নমস্কার। আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই আসন্ন নবরাত্রির প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আজ এক বিশেষ আলোচনা নিয়ে এই ভিডিও। দর্শকগণ, মানুষ তার যাবতীয় কর্ম করে তা কিছু তার পূর্বজন্মের কর্মের ফল এবং এই ধরাতলে আসার পর তার ব্যক্তিগত কিছু কর্মের জন্যই মানুষের এই ভোগান্তি শুরু হয়। মানুষ তার কর্মফল অনুযায়ী তার ভোগ সে পায়। কারণ যেমন গাছ লাগাবেন সেই ধরনেরই ফল আপনি লাভ করবেন। তাই মানুষের যে কর্ম মানুষ করে সেই কর্মের অনুযায়ী তা শুভ কর্মই হোক আর অশুভ কর্মই হোক, সেই অনুসার সে ফল লাভ করে। আমরা যখন অনেক কিছুই প্রযত্ন করে থাকি জীবনে বেঁচে থাকার জন্য, বা বেঁচে থাকার জন্য যেসব জিনিস চাই তার জন্য, মানুষ রোজগার করার জন্য, মানুষ বেঁচে থাকার জন্য, মানুষ তার মান সম্মানের জন্য, মানুষ তার বর্চস্বের জন্য বিভিন্ন রকমের কাজ করে থাকে। কিন্তু যখন সে দেখে যে তার সব কিছুতেই একটা টান পড়ে চলছে, সেই রকম অবস্থাতে মানুষ আরো অনেক ধরনের কর্ম করে থাকে। মানব জীবন এত সোজা নয়। মানব জীবন এক কর্মজনির মাধ্যমে এক সুষ্ঠুভাবে চলার নিয়ম। কিন্তু যদি আমরা সেই পথ অবলম্বন করে চলি তাহলে আমাদের জীবনে দুঃখ দুর্দশা এলেও তাকে সহ্য করার মতো ক্ষমতাও থাকে এবং তাকে প্রতিহত করার মতো ক্ষমতাও আমাদের হাতে এসে যায়। কিন্তু মানুষ সেই সব জিনিসগুলোকে না করে তার উল্টো দিকে চলতে শুরু করে। বিভিন্ন সততার মাধ্যমে ধনার্জন করে, বিভিন্ন প্রপঞ্চের মাধ্যমে মানুষকে বিব্রত করে, বিভিন্ন কুটিলতার মাধ্যমে মানুষকে নিঃস্ব করে। এইভাবে মানুষ তার জীবনে চলতে থাকে। কিন্তু এই সব জিনিসগুলো করে কি তাদের জীবনে কোনো ভালো হয়? যারা মানুষের জীবনে বিষ উৎপন্ন করে, অর্থাৎ যদি আমি কারো ক্ষতি করি তো আমার জীবনেও ক্ষতি হবে, এটাই স্বাভাবিক। বর্তমান সমাজে মানুষ বিভিন্নভাবে মানুষের ক্ষতি করেই চলেছে। যদি সে অর্থের দ্বারা পারে অর্থের দ্বারা করে, যদি সে শক্তির দ্বারা পারে শক্তির দ্বারা করে, বিভিন্নভাবে যে জিনিসটা দিয়ে সে করতে পারবে সেই জিনিসটা দিয়েই সে অন্যের ক্ষতি করার চেষ্টায় সর্বদা রত থাকে। কিন্তু সে বোঝে না যে এই যে সব জিনিসগুলো তারা করছেন সেই সব জিনিসগুলোই একদিন তাদেরকে এই পৃথিবীর নিয়মানুসার সেগুলো সেই আবার ফেরত পাবে। এই জিনিসগুলো যদি মানুষ একটু বুঝে যায় তাহলে এই দুনিয়ায় এত দুঃখ কষ্ট বলে কোনো জিনিস থাকবে না। এই ধরামণ্ডলে বা এই পৃথিবীর মধ্যে এমনই একটি শক্তি আছে যে শক্তি যদি কোনো মানুষের বা কোনো জীবেরই যার মধ্যে প্রাণ আছে এমন ধরনের কাজ করে থাকে, অর্থাৎ সেই প্রাণীটির ক্ষতি করার চেষ্টা করে বা তাকে অপকথাও বলে থাকে, তাহলে এই পৃথিবীর যে শক্তি আছে সেই অখিল শক্তি তাকে সেই ধরনেরই ফল দেয়। অর্থাৎ সেই কর্মগুলো উল্টে তার উপরে আবার লাগু হয়। তাই মানুষকে সংযত হয়ে চলাটাই একমাত্র তার কর্তব্য। আমরা অনেক চেষ্টাই করে থাকি, কারণ যখন আমরা কোনো
বিশেষ সমস্যার মধ্যে পড়েই তখন আমরা ভগবানের দোষ দিই, আমাদের ভাগ্যের দোষ দিই, বিভিন্নভাবে আমরা দোষারোপ করতে থাকি, কিন্তু আমরা কোনোদিনই আমাদের কর্মের দোষ দিই না। অর্থাৎ আমরা যে খারাপ কাজ করেছি সেগুলোর দোষ আমরা কোনোদিনই দিই না। কিন্তু মেন কথা হলো আমাদের কর্ম। অর্থাৎ আমি আজ যা কাজ করছি তা আমার পরবর্তীকালে সেই কাজ তাকে আবার ফিরিয়ে দেবে, এটাই তো স্বাভাবিক। মানুষ যখন অনেক প্রচেষ্টা করে, এমনও কিছু পরিস্থিতি এসে দাঁড়ায় যে মানুষের লাখ প্রযত্ন করার পরেও তার উন্নতি হয় না। অর্থাৎ আমরা উন্নতির জন্য পূজা পাঠ, টোনা টোটকা, জাদু, তন্ত্র মন্ত্র ইত্যাদি বিভিন্ন রকম করে থাকি, তবুও উন্নতি হয় না কেন? এটাই হলো আজকের প্রশ্ন, যে আমরা এত প্রযত্ন করেও আমাদের উন্নতি হচ্ছে না কেন? এর কারণ হলো যে আমাদের পাপ কাজ বা পাপ কর্মের জন্য এই পরিণতি বা এই ভোগান্তি। আমরা এই জিনিসগুলোকে বুঝতে চাই না যে আমরা যে কাজগুলো করেছি তার জন্য আমাদের অনুতপ্ত বা অনুশোচনা করা দরকার, এটা আমরা কোনো মতেই বুঝতে চাই না। যদি আমরা সামান্য পরিমাণ এটা বুঝতে পারি তাহলে অতি অবশ্যই আমরা এই সব সন্তাপ থেকে বেঁচে থাকতে পারব। মানুষ যে কর্ম করে সেই কর্মের মধ্যে যে খারাপ কর্মগুলো সে করে, যখন সে করে তখন সে বুঝতে পারে না, কারণ কিছু গ্রহের প্রভাব মানুষকে প্রভাবিত করে এবং তার প্রারব্ধের যে কর্ম আছে যা সেই কর্মগুলো তাকে অনেকটা প্রভাবিত করে। কিন্তু এই সব জিনিসগুলো চিন্তা করে কোনো লাভ হবে না। মানুষকে কিছু ভালো কর্ম করে থাকা দরকার, বা তাকে ঈশ্বর যে জন্য পাঠিয়েছেন এই পৃথিবীতে সেই জিনিসগুলোর কিছু কাজ করা মানুষের খুবই দরকার। বর্তমান দিনে মানুষের মধ্যে সেই সব বিবেক বুদ্ধিগুলো একেবারেই নেই। তারা সব ভুলে গেছে, তারা সব ভুলে যায়, কারণ এই মহা অন্ধকার অর্থাৎ মায়ারূপী যে অন্ধকার, সেই অন্ধকারই মানুষের প্রতিকূল হয়ে দাঁড়ায়। তার অনুকূলে আসে বিভিন্ন ধরনের অযাচিত কর্ম। এই কর্মই হলো মানুষের পাপ কর্ম। এই পাপ কর্মের জন্য মানুষের এত ভোগান্তি। যদি কোনো মানুষ পাপ কর্ম করেও সে অনুতপ্ত হয়, অর্থাৎ এই পরমাত্মার কাছে বারবার তার প্রায়শ্চিত্ত করে কিংবা তার কাছে ক্ষমা প্রার্থনা করে, অতি অবশ্যই সে তার প্রার্থনা ভগবান অতি অবশ্যই শুনবেন। কারণ ভগবানের আরেক কর্ম হলো ক্ষমা করা। যদি আপনি বারবার সেই মহাশক্তির কাছে আপনি আপনাকে সমর্পণ করেন, তো অতি অবশ্যই সেই মহাশক্তি মানুষকে ক্ষমা করে দেয়, তার পাপ কর্মকে ঘুচিয়ে দেয়, তার চোখের জল এবং অনুতপ্ত বাক্য মানুষের যত পাপ কর্ম আছে তাকে ধুয়ে দেয় বা অনেকটাই লাঘব করে। মানুষ জানে না যে আজ যে কাজ সে করছে তার পিছনের পরিণতি কি হবে। যদি পরিণতিটা মানুষ চিন্তা করে তাহলে সে পাপ কর্ম করবেই না। কিন্তু এই সবগুলো চিন্তা না করে সে একটা অবুঝের মতো কাজ করে চলে এবং সেই কাজের জন্য তাকে জীবনভর তাকে অনুতপ্ত হতে হয় এবং বিভিন্ন ধরনের অযাচিত ফল তাকে লাভ করতে হয়। অকাল মৃত্যু, রোগ, শোক
ইত্যাদি এই সব জিনিসগুলোরই একটি একটি ফল। আপনি একটা চিন্তা করে দেখুন, যারা পশু হত্যা করে, যারা বিভিন্ন মাংসের দোকানে কাজ করে, পশুর হত্যা করে, তারা একদিনও কি সুখী থাকে? আপনি এমন কোনো পশু কেটে যারা রোজগার করছে তাদেরকে দেখতে পাবেন যে তারা কোনো মানুষ কোটিপতি হয়ে গেছে? হয়নি। তারা দিন প্রতিদিন গরিব থেকে আরো গরিব হয়েছে, বিভিন্ন রকম রোগের শিকার হয়েছে, বিভিন্ন ধরনের যাতনার মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হচ্ছে। কোন জীবকে হত্যা করা এত সোজা জিনিস নয়। এই কর্মগুলো আজ নয়, এমন কত কত জনম কেটে যাবে যে এই সব পাপগুলো তাকে ভোগ করেই চলতে হবে। নিরন্তর ভোগান্তির মাধ্যমে তাকে জীবন অতিবাহিত করতে হবে। তাই আমরা যেসব কর্ম করেছি সেই সব কর্মগুলোর জন্য মানুষকে এই পরমাত্মার কাছে ক্ষমা যাচনা করা অতি অবশ্যই দরকার। যেসব তীর্থক্ষেত্র আছে সেই সব জায়গায় গিয়ে আপনার প্রায়শ্চিত্ত করা কিংবা সেখানে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা একান্তই দরকার। আমাদের কর্মের জন্যই আমরা এই জীবনে সুখ ভোগ করতে পারি না। পরমেশ্বরের কাছে যদি আপনি আপনার ইচ্ছা অনুযায়ী বর পেতে চান তাহলে আপনাকে সৎ পথের মাধ্যমে এবং জীবের উপর দয়া করে চলতেই হবে। আপনি যত কর্ম আছে সেই কর্মের মধ্যে যে কর্মগুলো আপনি ভালো করেছেন তারও ফল অতি অবশ্যই আপনি পাবেন। এই মহাশক্তি আপনাকে তা অতি অবশ্যই ফেরত দেবে এবং তার সাথে ফেরত দেবে আপনার করা বিভিন্ন ধরনের গলত কাজগুলোকে। তাই প্রতিটি জীবের উচিত যে কিছু না কিছু সৎ কর্ম করা এবং সৎ রাস্তায় থেকে নিজের জীবনকে চালিয়ে নিয়ে যাওয়া। মানুষ যখন কোনো কাজ করতে চায় দেখবেন কিছু কিছু কাজ কম সময়ের মধ্যে সাধিত হয়ে যায়, কিন্তু এমনও কিছু কাজ আছে যে কাজগুলো লাখ প্রযত্নের পরেও হতে চায় না, কারণ আমাদের পাপ কর্মের ফল। তাই প্রতিটি মানুষকে তার অনুশোচনা করা একান্তই দরকার। যদি আপনি পাপ কর্ম থেকে বা যে পাপ করেছেন সেই সব পাপের ফলগুলোকে যদি কিছু কম করতে চান তাহলে একটাই মাত্র উপায়, সেটা হলো দান করা। আপনি আপনার সাধ্যমতো দান করুন। আপনি আপনার